বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন পাঠদান কার্যক্রমের ধারাবাহিকতায় তোমাদের সবাইকে স্বাগত। আমি রাবেয়া বেগম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। আমার আজকের সেশনটিতে আমি উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয় পঞ্চম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমাদের পঞ্চম অধ্যায়টি হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতিতে প্রথমে আমাদের যে সংজ্ঞাটি জানতে হয় তা হচ্ছে দ্বিপদী রাশি। দ্বিপদী রাশি যে সকল বীজগাণিতিক রাশিতে দুইটি পদ বিদ্যমান সে সকল রাশিকে দ্বিপদী রাশি বলে। যেমন a plus x, x minus 3y, 2x minus 2y। এখানে সবগুলো রাশিতেই দেখো দুটি করে পদ বিদ্যমান। a প্রথম পদ, x দ্বিতীয় পদ। অবশ্যই পদ দুটি একটি প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে সংযুক্ত। এই রাশিটিকেই আমরা বলবো দ্বিপদী রাশি। সুইস গণিতবিদ জেমস বার্নালি দ্বিপদী রাশির বিন্যাস উদ্ভাবন করেন। দ্বিপদী উপপাদ্য, বাইনোমিয়াল থিওরাম। দ্বিপদী রাশির যে সকল শক্তি বা মূলকে একটি ধারায় প্রকাশ করার নিয়মকে দ্বিপদী উপপাদ্য বলে। আমরা যদি আর একটু সহজ করে বলতে চাই তাহলে যে বীজগণিতীয় সূত্র দ্বারা যে কোনো নির্দিষ্ট ঘাতের দ্বিপদী রাশিকে বিস্তার করা যায় তাকে দ্বিপদী উপপাদ্য বলে। 1676 সালে স্যার আইজ্যাক নিউটন দ্বিপদী রাশির যে কোনো মানের উচ্চ ঘাতের বিস্তৃতি প্রকাশের জন্য দ্বিপদী উপপাদ্যের আবিষ্কার করেন। n ঘাতের দ্বিপদী রাশির বিস্তৃতির সূত্রটি নিম্নরূপ: a plus x whole to the power n equal to a to the power n plus nc1 a to the power n minus 1 x to the power 1 plus nc2 a to the power n minus 2 x square plus plus ncr a to the power n minus r x to the power r plus plus x to the power n। এই সূত্রটিকেই আমরা দ্বিপদী উপপাদ্য বলে জানি। এখানে দেখো আমি বলেছিলাম যে বীজগণিতীয় সূত্র দ্বারা যে কোনো নির্দিষ্ট ঘাতের দ্বিপদী রাশিকে বিস্তার করা যায় তাকে দ্বিপদী উপপাদ্য বলে। আমরা সূত্রটির দিকে খেয়াল করি। এখানে যে কোনো বীজগণিতীয় সূত্র দ্বারা এই a to the power n plus nc1 x1 plus nc2 a to the power n minus 2 x square plus এটাকে আমরা বলছি বীজগণিতীয় সূত্র। বলতে সূত্রতে যে কোনো নির্দিষ্ট ঘাতের দ্বিপদী রাশি, এখানে a plus x ছিল আমার সেই দ্বিপদী রাশি যার একটি নির্দিষ্ট ঘাত ছিল n। সুতরাং আমরা দ্বিপদী উপপাদ্যটিকে বলতে পারি a plus x to the power n equal to a to the power n plus nc1 a to the power n minus 1 x plus nc2 a to the power n minus 2 x square plus এখানে আমাদের মধ্যে আরো অনেক পদ বসবে প্লাস ncr a to the power n minus r x to the power r plus plus x to the power n। গাণিতিক আরোহ বিধি, প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। যদি n স্বাভাবিক সংখ্যার সেট এবং অপর একটি সেট s সাবসেট n এরূপ হয় যে 1 belongs to s, m belongs to s, এর জন্য m plus 1 belongs to s, যেখানে m belongs to n হবে, তাহলে s equal to n। উপরের সম্পর্কটি n এর একটি মৌলিক স্বীকার্য। এই স্বীকার্যকে গাণিতিক আরোহ বিধি বলা হয়। দেখো আমরা বলেছি n স্বাভাবিক সংখ্যার সেট আমরা জানি,
এস তার একটি উপসেট। আমরা নিয়েছি এস এর ভিতরে একটি উপাদান আছে 1, আরেকটি উপাদান নিলাম এম যা এস এর ভেতরে আছে, এই এম এন এর ভিতরেও আছে। এখন যদি উপাদান দুইটি যোগ করি এম প্লাস 1, সেই যোগফলটিও আমার এস এর ভিতরেই থাকবে এবং তখন আমার এস এন এর সমান হয়ে যাচ্ছে। এই সম্পর্কটিকেই, স্বীকার্যটিকেই আমরা গাণিতিক আরোহ বিধি বলি। আমরা এই আরোহ বিধির সাহায্যে আমাদের দ্বিপদী উপপাদ্যটির প্রমাণ করব। আরোহ পদ্ধতিতে ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচকের জন্য দ্বিপদী উপপাদ্যের প্রমাণ। আমরা আগেই জেনেছি বা স্টেটমেন্ট বলতে পারি n ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে n বিলংস টু n, দ্যাট মিন্স n ন্যাচারাল নাম্বার হবে, তাহলে প্রমাণ করতে হবে যে a প্লাস x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x1 প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x স্কয়ার প্লাস ডট 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 প্লাস ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r প্লাস ডট 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 x টু দি পাওয়ার n। লক্ষ্য করো এইখানে আমার যখন nc1 পদটিতে আমরা লিখছি nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার 1, পরবর্তী পদটি nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x স্কয়ার। লক্ষ্য করলে দেখা যাচ্ছে এর উপরে পাওয়ার যখন n মাইনাস 1 অর্থাৎ c এর নিচে যখন 1 হচ্ছে এ থেকে তখন এর উপরে পাওয়ার তখন n মাইনাস 1 হয়ে যাচ্ছে এবং x এর উপরে পাওয়ার হচ্ছে 1। অনুরূপভাবে nc2 তৃতীয় পদটিতে যখন c এর নিচে 2 হচ্ছে এর উপরে পাওয়ার হয়ে যাচ্ছে n মাইনাস 2 অর্থাৎ ঘাত n থেকে c এর নিচে যেই 2 ছিল সেই 2 বিয়োগ হয়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে। একই সাথে x এর উপরে তখন পাওয়ার হয়ে যাচ্ছে 2। আমরা সহজভাবে মনে রাখতে পারি যখন a এর পাওয়ার হয়ে যাচ্ছে n মাইনাস 2 তখন x এর পাওয়ার হবে 2, অর্থাৎ a থেকে যত ঘাত বিয়োগ হবে x এর উপরে পাওয়ার তত হবে। এবং আরেকটি বিষয়, যেখানে a প্লাস x টু দি পাওয়ার n, এখানে পদ সংখ্যা হবে যখন পাওয়ার n হলে পদ সংখ্যা হবে আমার n প্লাস 1। আমরা এবার প্রমাণ করব। এখানে a প্লাস x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a to the power n plus nc1 a to the power n minus 1 x1 plus nc2 a to the power n minus 2 x square plus dot dot plus ncr a to the power n minus r x to the power r plus dot 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 plus x to the power n। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন আমরা n এর পাওয়ার 1 যদি ধরি n equal to 1 এর ক্ষেত্রে আমরা প্রমাণ করব আমার এই 1 নাম্বার বাক্যটি সত্য কিনা। লিখি আমরা n equal to 1 হলে 1 নং এর বাম পক্ষ দেখি আমরা a plus x to the power 1 equal to a plus x। এবার ডান পক্ষ a to the power 1 plus 1c1 a to the power 0 x equal to a plus x, যেহেতু 1c1 equal to 1। আমরা দেখতে পাচ্ছি এর 1 নং এর বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোই সমান হয়েছে n equal to 1 এর জন্য। সুতরাং আমরা বলতে পারি n equal to 1 এর জন্য 1 নং বাক্যটি সত্য। একইভাবে আমরা n equal to 2 এর জন্য দেখব। n equal to 2 হলে 1 নং এর বাম পক্ষ হচ্ছে a plus x whole square equal to a square plus 2ax plus x square। এখানে একটু খেয়াল করো, আমি তোমাদের বলেছিলাম a plus x to the power n এর বিস্তৃতিতে আমার পদ সংখ্যা হবে n plus 1। তোমরা n এর মান 2 বসিয়ে দেখো a plus x whole square। এখানে পরবর্তীতে এর সূত্র হয়েছে আমার a স্কয়ার এর ডান পক্ষ a স্কয়ার plus 2ax plus x স্কয়ার। দেখো পদ সংখ্যা হয়েছে এখানে 3টি, অর্থাৎ পদ n হলে পাওয়ার n হলে পদ সংখ্যা হবে n plus 1। এবার আমরা প্রমাণে আসি। n equal to 2 এর ডান পক্ষ
a square plus 2c1 plus a to the power 2 minus 1x, sorry, a square plus 2c1 a to the power 2 minus 1 into x plus 2c2 a to the power 2 minus 2x square equal to a square plus 2ax plus x square। দেখো n equal to 2 হলে আমার একের বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর সমান হয়েছে, সুতরাং আমরা বলতে পারি n equal to 2 এর জন্য 1 নং বাক্যটি সত্য। একই ধারাবাহিকতা আমরা এখন ধরি n equal to m এর জন্য আমার 1 নং বাক্যটি সত্য, অর্থাৎ a plus x whole to the power m equal to a to the power m plus mc1 a to the power m minus 1x plus mc2 a to the power m minus 2x square plus dot dot plus mcr a to the power m minus r x to the power r plus dot 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 plus x to the power m। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরি। এখন 1 নং বাক্যটি আমরা ধরি n equal to m plus 1 এর জন্য সত্য হবে যদি এবং কেবল যদি। এই if মানে হচ্ছে যদি এবং কেবল যদি। a plus x to the power m plus 1 equal to a to the power m plus 1 plus m plus 1 c1 a to the power m x plus m plus 1 c2 a to the power m minus 1 x square plus dot 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 plus m plus 1 cr a to the power m plus 1 minus r x to the power r plus dot dot plus x to the power m plus 1 সত্য হয়। অর্থাৎ এখন 1 নং বাক্যটিকে আমি n equal to m plus 1 এর জন্য সত্য হবে যদি এর ডান সাইড এবং বাঁ সাইড এই পরস্পর এটি হয়। এটিকে আমরা 3 নং সমীকরণ ধরি। এখানে খেয়াল করো a plus x to the power m plus 1 equal to a to the power m plus 1 plus দ্বিতীয় পদ m plus 1 c1 a to the power m, অর্থাৎ আমার সূত্রটিতে ছিল এখানে m যা দ্বিতীয় পদে এর উপরে পাওয়ার হবে m minus 1 এক করে কমে যাবে, তাহলে আমার এইখানে এর উপরে হয়ে যাচ্ছে m plus 1 minus 1 equal to a to the power m। ঠিক তৃতীয় পদে আমার কমবে 2, তাহলে m plus 1 minus 2 equal to m minus 1, অর্থাৎ আমার যেই পদ সংখ্যা থাকবে এর উপরে পাওয়ার তার থেকে 1 করে কমবে। এখানে দেখো দ্বিতীয় পদ পাওয়ার কমেছে 1, তৃতীয় পদ এর উপরে পাওয়ার m কমে গেছে 2। এখন আমরা এই 2 নং এর উভয় পক্ষকে a plus x দ্বারা গুণ করে পাই a plus, দেখো 2 নং এটা ছিল আমার 2 নং সমীকরণ। এই সমীকরণটার ডান পক্ষ এবং বাম পক্ষ উভয় সাইডে আমি a plus x দিয়ে গুণ দিব, তাহলে আমার বাম পক্ষে কি দাঁড়াচ্ছে a plus x to the power m plus 1 equal to ডান পক্ষ a plus x, আমি এখানে a plus x গুণ দিয়ে পরে ঠিক অনুরূপভাবে আগের লাইনটি লিখে দিয়েছি। পরবর্তী লাইন ইকুয়াল টু, এবার প্রথমে আমি এখানে পরবর্তী লাইনে এখানে আমি প্রথমবারে a দিয়ে পুরো এই অংশটাকে গুণ দিয়েছি, প্লাস দিয়ে আমি x এর পদটাকে গুণ দিয়ে লিখেছি। দেখি আমরা কি লিখেছি a to the power m plus 1, এ দিয়ে দেখো a দিয়ে একে গুণ করলে হয়ে যাচ্ছে a to the power m plus 1, দ্বিতীয় পদটিতে হয়ে যাচ্ছে কি mc1 a to the power m minus 1 into x into a, দাঁড়াচ্ছে mc1 a to the power m x। এবার তৃতীয় পদটিতে এখানে যদি একটি a দিয়ে গুণ দেই আমি এর উপরে পাওয়ার হয়ে যাচ্ছে m minus 1, দেখো mc2 a to the power m minus 1 x to the power r। ঠিক একইভাবে ডট 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 যদি r পদের ক্ষেত্রে আমরা যাই r plus 1 তম পদের ক্ষেত্রে, তাহলে এর উপরে এখানে পাওয়ার ছিল m minus r, a দিয়ে গুণ দিলে পদটি দাঁড়াচ্ছে m cr a to the power m minus r plus 1 অথবা m plus 1 minus r x to the power r plus dot dot f x to the power m। এবার x দিয়ে গুণ দিব প্লাস, যেহেতু আমার সব যোগে ছিল, প্লাস প্রথম পদকে যদি গুণ দেই দাঁড়াচ্ছে আমার a to the power mx a to the power mx। একইভাবে দ্বিতীয় পদে mc1 a to the power m minus 1 x square, তৃতীয় পদে হচ্ছে mc2 a to the power m minus 2 x cube। দেখো অনুরূপভাবে তাহলে আমার r plus 1 তম পদে x এর উপরে পাওয়ার দাঁড়াবে x to the power r plus 1, অর্থাৎ mcr a to the power m minus r x to the power r plus 1 প্লাস ডট 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 শেষ পদটি হবে আমার x to the power m plus 1।
পরবর্তী লাইন ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস আমরা এখন এই দুইটা পদ থেকে এখানে আমি দুইটা আলাদাভাবে যোগ দিয়ে লিখেছি x এর দুইটা অংশ থেকেই আমরা a টু দি পাওয়ার m x এই অংশটুকু কমন নিব। এখন আমরা দেখি a টু দি পাওয়ার m x দুই কোথায় আছে। এখানে আমি পাচ্ছি a টু দি পাওয়ার m x এর সহগ mc1 এখানে আমরা পাচ্ছি 1। একইভাবে দ্বিতীয় পদে যদি আমি নেই a টু দি পাওয়ার m মাইনাস 1 x স্কয়ার কমন নেই, তাহলে এখানে তার সহগ পাচ্ছি mc2। তৃতীয় পদে পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা দ্বিতীয় পদে mc2 প্লাস mc1 a টু দি পাওয়ার m মাইনাস 1 x স্কয়ার। এখানে খেয়াল করো mc2 প্লাস mc1 যখন এখানে c এর নিচে 2 থাকছে তখন এখানে 1 হয়ে যাচ্ছে। একইভাবে এর উপরে পাওয়ার হচ্ছে m মাইনাস 1, x এর উপরে পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ পূর্ববর্তী c এর 2 যাচ্ছে x এর উপরে আর c এর 1টা যাচ্ছে এর পাওয়ার থেকে m মাইনাস 1। তাহলে আমরা তৃতীয় পদটি এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদটি একই ধারাবাহিকতায় লিখতে পারি। mc আবার আরেকটা জিনিস খেয়াল করি আমরা mc1 প্লাস 1 এইখানে আমার mc2 অর্থাৎ এইখানে 1 হলে এখানে হয়ে যাচ্ছে 2 এবং 1 চলে যাচ্ছে এখানে। এর ধারাবাহিকতায় আমার চতুর্থ পদটি হবে mc3 প্লাস mc2 a টু দি পাওয়ার m মাইনাস 2 x কিউব প্লাস ডট ডট। তাহলে আমরা r মাইনাস 1 r পদটি লিখি। দেখো এটা আমার কোন পদ, আমি আবার বলছি এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তৃতীয় পদে x এর উপরে পাওয়ার হচ্ছে 2। তাহলে এইভাবে যদি আমরা r প্লাস 1 তম পদে যাই তাহলে r প্লাস 1 তম পদে হবে আমার x এর উপরে পাওয়ার r। আবারও বলছি এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তাহলে x এর উপরে তৃতীয় পদে পাওয়ার হচ্ছে x এর উপরে 2, তাহলে r প্লাস 1 তম পদে x এর উপরে পাওয়ার হবে r এবং এটা হচ্ছে mcr প্লাস mcr মাইনাস 1 a টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস r x টু দি পাওয়ার r। এর ধারাবাহিকতা তাহলে পরবর্তী পদটি হবে আমার mcr প্লাস 1। আবারও বলছি এখানে প্রথমে 1 2 3 এটা যদি r হয় পরের পদে হবে এই r টি হয়ে যাবে আমার r প্লাস 1 প্লাস পূর্বের mcr ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস r x টু দি পাওয়ার r প্লাস 1 প্লাস ডট 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 x টু দি পাওয়ার m প্লাস 1। এবার আমরা পরবর্তী পদ a প্লাস x টু দি পাওয়ার m প্লাস 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস m প্লাস 1 c1 a টু দি পাওয়ার m x প্লাস m প্লাস 1 c2 a টু দি পাওয়ার m মাইনাস 1 x স্কয়ার প্লাস ডট ডট প্লাস m প্লাস 1 cr a টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস r x টু দি পাওয়ার r প্লাস ডট ডট x টু দি পাওয়ার m প্লাস 1। দেখো আমি নিচে নোট দিয়েছি কিভাবে আমি লিখেছি। আমার প্রথম পদটি ছিল mc1 প্লাস 1, এটা হয়ে যাচ্ছে আমার m প্লাস 1 c1। পরবর্তী পদ ছিল আমার mc2 প্লাস mc1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে m প্লাস 1 c2। তাহলে আমার mcr প্লাস mcr মাইনাস 1 ইকুয়াল টু হয়ে যাবে আমার m প্লাস 1 cr। এই সূত্রগুলো আমরা যখন প্রথম পত্র বই থেকে সমাবেশ চ্যাপ্টার পড়েছি তখন আমরা এগুলো জেনেছি। অতএব 3 প্রমাণিত হলো। দেখো আমার 3 নাম্বার সমীকরণের ডান সাইড এবং বাম সাইডে এই ইকুয়েশনটি ছিল, অর্থাৎ সূত্রটি আমার n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য সত্য প্রমাণিত হল। সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী উপপাদ্যটি সকল n বিলংস টু n এর জন্য সত্য, অর্থাৎ a প্লাস x টু দি পাওয়ার n ইকুয়াল টু a to the power n plus nc1 a to the power n minus 1x plus nc2 a to the power n minus 2x square plus dot 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 plus ncr a to the power n minus r x to the power r plus dot 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 x to the power n। আমি আর একটু বাড়তি এখানে লিখেছি, এটা তো পরবর্তীতে আমাদের লাগবে তাই আমি আগেই লিখেছি। আমরা জানি nc0 এর মান 1, nc1 এর মান ফ্যাক্টোরিয়াল n, nc2 equal to n into n minus 1 by factorial 2, nc3 equal to
n into n minus 1 into n minus 2 divided by factorial 3। এখানে দেখো যখন factorial 2 তখন উপরে পদ দুইটি, যখন 3 তখন উপরে পদ তিনটি, একইভাবে ধারাবাহিকতায় যাবে। আমার যখন উপরে পদ থাকবে 4টি, নিচে থাকবে factorial 4 এবং NCR ইকুয়াল টু NCN ইকুয়াল টু 1 আমরা জানি। ইত্যাদি মানগুলো এবার আমরা 1 নং সমীকরণে বসাই। দেখো আমার এই সমীকরণটাকে আমরা শুরুতে 1 নং সমীকরণ দিয়েছিলাম, বসাই, তাহলে দ্বিপদী উপপাদ্যটির একটা নতুন রূপ আমরা পাবো। সেই রূপটি আমি লিখেছি a plus x to the power n equal to a to the power n plus n by factorial 1 a to the power n minus 1x plus n into n minus 1 by factorial 2 a to the power n minus 2 x square plus dot 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 plus n into n minus 1 into n minus 2 dot 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 n minus r plus 1 divided by factorial r into a to the power n minus r x to the power r plus dot dot plus x to the power n। তোমরা জানো তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের এই দ্বিপদী বিস্তৃতির দ্বিতীয় চ্যাপ্টারটি 5.2 করতে আমাদের এই সূত্রটি লাগবে। প্যাসকেলের ত্রিভুজ আমরা কিছু এখানে দ্বিপদী বিস্তৃতি লিখেছি। a plus x to the power 1 equal to a plus x to the power 0 equal to 1, a plus x to the power 1 equal to a plus x, a plus x square equal to a square plus 2ax plus x square, a plus x whole cube equal to a cube plus 3a square x plus 3a x square plus x cube, a plus x to the power 4 equal to a to the power 4 plus 4a cube x plus 6a square x square plus 4a x cube plus x to the power 5। একইভাবে আমি a plus x to the power 5 এর বিস্তৃতিটিও লিখেছি। এখানে আমি বলেছিলাম যে আমার যখন ঘাত যত থাকবে পদ সংখ্যা তার থেকে 1 বেশি হবে। দেখো 3 এর ক্ষেত্রে পদ সংখ্যা 1 2 3 4, 4 এর ক্ষেত্রে 1 2 3 4 5। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যখন আমার দেখো পাওয়ার যখন ঘাত জোড় হচ্ছে 2, পদ সংখ্যা হচ্ছে 3 বেজোড়, আবার দেখো 3 তখন পদ সংখ্যা 4, অর্থাৎ ঘাত যখন আমার বেজোড় হচ্ছে পদ সংখ্যা হচ্ছে জোড়। 4 এখানে পদ সংখ্যা 5, 5 এখানে দেখো পদ সংখ্যা 1 2 3 4 5 6। সুতরাং আমরা বলতে পারি a plus x to the power n এর বিস্তৃতিতে যখন ঘাত জোড় হবে পদ সংখ্যা হবে বিজোড়, ঘাত বিজোড় হলে পদ সংখ্যা হবে জোড়। উপরে প্রদত্ত দ্বিপদী রাশির বিস্তৃতিতে থেকে সহগগুলো পরপর নিম্নরূপে লেখা যায়। দেখো প্রথমে a plus x to the power 0 equal to 1 পেয়েছি আমরা, 1 যখন n equal to 0। দ্বিতীয় a plus x to the power 1 equal to a plus x, এখানে দেখো পদগুলোর সহগ 1 1 যখন n এর মান 1। একইভাবে যখন n এর মান 2 আমার পদগুলোর সহগ 1 2 1, n এর মান 3 1 3 3 1, n এর মান 4 1 4 6 4 1, একইভাবে n 5 লিখেছি আমরা। এখানে লক্ষণীয় যেটা, দেখো প্রত্যেক সারির প্রথম ও শেষ সংখ্যা দুইটি 1 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 1। কোন সারির যদি আমি ধরো এই n equal to 1 এই সারিটা নিই, কোন সারির দুইটি সংখ্যার যোগফল, এই দুইটি সংখ্যা ছিল 1 এবং 1, এই দুটি আমি যোগ করি 1 plus 1 equal to পাচ্ছি আমি 2। এই যোগফল 2 হবে আমার পরবর্তী সারির অন্য যে কোনো সংখ্যা, পরবর্তী সারি n equal to 2 n equal to 1 এর দুইটি সারির সংখ্যা দুইটি যোগফল 2, তার পরবর্তী সারি হচ্ছে n equal to 2 এর যোগফলে দেখো এখানে এই 2 আমি বসিয়েছি, 1 plus 1 equal to 2। আমরা আবার দেখি যদি n equal to 3 নেই, এর পূর্ববর্তী সারি হচ্ছে আমার n equal to 2, অর্থাৎ দেখো এই দুইটি যোগ করি আমি 1 2 1 যোগ 2 সমান 3। আবার দেখো
2 প্লাস 1 ইকুয়াল টু 3। অর্থাৎ যে কোনো সারির দুইটা সংখ্যার যোগফল হবে পরবর্তী সারির অন্য যে কোনো সংখ্যা। আর এই সংখ্যা দুটির প্রথমটি, এই যে দুটি আমি যেই সংখ্যা দুটি যোগ করেছি, এই সংখ্যা দুটির প্রথমটি হবে পরবর্তী সারির নির্ণয় সংখ্যার সরাসরি উপরের সংখ্যা। ধরো পরবর্তী সারির নির্ণয় সংখ্যা আমার 3 হলে এর উপরের সংখ্যা, এবং অপরটি প্রথমটির বাম দিকের পাশের সংখ্যা, প্রথমটির বাম দিকের পাশের সংখ্যা। যেমন 3 plus 3 equal to 6, 1 plus 4 equal to 5, 4 plus 6 equal to 10, 6 plus 4 equal to 10, 4 plus 1 equal to 5। লক্ষ্য করি সহগগুলো একটি ত্রিভুজের আকার ধারণ করেছে। দ্বিপদী বিস্তৃতির সহগ নির্ণয়ের এই সহজ কৌশল ফ্রান্স এর গণিতবিদ প্যাসকেল সর্বপ্রথম উদ্ভাবন করেন। এজন্য এই ত্রিভুজকে প্যাসকেলের ত্রিভুজ বলা হয়। প্যাসকেলের ত্রিভুজের প্রত্যেকটি সারির সংখ্যাগুলো উক্ত সারির সংখ্যার ঘাত বিশিষ্ট দ্বিপদী রাশির বিস্তৃতির সহগগুলোর সংখ্যাসূচক মানের সমান। যে কোনো দ্বিপদী রাশি a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সহগগুলোর সমষ্টি নির্ণয়ের সাধারণ সূত্র 2 টু দি পাওয়ার n। যেমন n ইকুয়াল টু 3 হলে 2 টু দি পাওয়ার 2 কিউব ইকুয়াল টু 8। প্যাসকেল ত্রিভুজের বৈশিষ্ট্য দেখো, ইতিমধ্যে আমি তোমাদেরকে এই বৈশিষ্ট্য বলে দিয়েছি ত্রিভুজটি বোঝানোর সময়, তারপরে আমরা একবার পড়ে দেখব। 1 নম্বর, এটা প্রত্যেক সারির প্রথম ও শেষ সংখ্যা দুটি 1 হবে। কোন সারির দুটি সংখ্যার যোগফল হবে পরবর্তী সারির অন্য যে কোনো সংখ্যা। এই সংখ্যা দুটির প্রথমটি পরবর্তী সারির নির্ণেয় সংখ্যার সরাসরি উপরের সংখ্যা, এবং অপরটি প্রথমটির বাম দিকের পাশের সংখ্যা। যেমন 3 plus 3 equal to 6 ইত্যাদি। এই সংখ্যা নির্ণয়ের সাধারণ সূত্র NCR plus NCR-1 equal to n plus 1 CR। প্রয়োজনীয় সূত্র ও গুরুত্বপূর্ণ তথ্যাবলী। এখন আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য আমার যেই সূত্রগুলো লাগবে সেই সূত্র এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। প্রথম সূত্র, এটাকে আমি R1 লিখেছি। n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে a plus x whole to the power n equal to a to the power n plus nc1 a to the power n minus 1x plus nc2 a to the power n minus 2x square plus dot 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 plus ncr a to the power n minus r x to the power r plus dot dot plus x to the power n। এই দ্বিপদীর এই উপপাদ্যটিকেই আমরা আমাদের প্রথম সূত্র ধরব। এই আমি তোমাদেরকে বলেছিলাম এই বিস্তৃতিতে যে ঘাত যত থাকবে পাওয়ার তার থেকে পদ সংখ্যা তার থেকে 1 বেশি হবে। বিস্তৃতির r+1 তম পদ বা tr+1 তম পদকে আমরা সাধারণ পদ বলবো আমরা এখানে, এবং এই সাধারণ পদের মান হচ্ছে ncr a to the power n minus 1 x to the power r। এটি হচ্ছে আমার সূত্র 2, সাধারণ পদ। খেয়াল করো, এখানে আমি যখন বলেছি nc1 তখন এটা হচ্ছে দ্বিতীয় পদ। আবার দেখো nc2 এটা হচ্ছে আমার তৃতীয় পদ। 1 2 3, অর্থাৎ c এর নিচে যে 2 থাকছে পদ সংখ্যা হচ্ছে তার থেকে 1 বেশি। তাহলে আমার ncr হয়ে যাচ্ছে আমার r+1 তম পদ, এবং এই পদটিকেই আমরা এই বিস্তৃতিটির সাধারণ পদ বলি। রুল 3, n জোড় হলে বিস্তৃতির মধ্যপদ হবে একটি এবং মধ্যপদটি হবে n/2 plus 1 তম পদ। তাহলে n/2 plus 1 তম পদ equal to ncn/2 a to the power n minus n/2 plus x to the power, আমি আবার বলছি n/2 plus 1 তম পদ equal to ncn/2 a to the power n minus n/2 into x to the power n/2 equal to
n/2 a to the power n/2 x to the power n/2। রুল 4, n এর মান বিজোড় হলে বিস্তৃতির মধ্যপদ দুটি হবে এবং মধ্যপদদ্বয় হবে আমার n-1/2 plus 1 equal to n plus 1/2 তম পদ ও n plus 1/2 plus 1 equal to n plus 3/2 তম পদ। n-1/2 plus 1 তম পদ equal to n-1/2 a to the power n minus 1/2 into x to the power n minus 1/2 equal to n-1/2 a to the power n plus 1/2 into x to the power n minus 1/2। n plus 1/2 plus 1 তম পদ equal to n plus 1/2 a to the power n minus n plus 1/2 into x to the power n plus 1/2 equal to n plus 1/2 a to the power n minus 1/2 into x to the power n plus 1/2। ncr plus ncr minus 1 equal to n plus 1 cr, ncr equal to n minus r। a plus x whole to the power n এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা হবে n plus 1 এবং n এর মান জোড় হলে পদ সংখ্যা বিজোড়, n এর মান বিজোড় হলে হবে পদ সংখ্যা জোড়। সমস্যাবলী ও সমাধান। এবার আমরা এই সূত্রগুলো ব্যবহার করে আমাদের কিছু অথবা সূত্রগুলো অ্যাপ্লাই করে কিছু সমস্যার সমাধান করব। প্রথমে রুল 1, n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে a plus x whole to the power n equal to a to the power n plus nc1 a to the power n minus 1 x to the power 1 plus nc2 a to the power n minus 2 x square plus plus ncr a to the power n minus r x to the power r plus plus x to the power n, যেখানে n belongs to n। এখন আমরা এই দ্বিপদী উপপাদ্যটি ব্যবহার করে কিছু প্রবলেম সলভ করব। প্রবলেম 1, x minus 1 by x whole to the power 5 এর বিস্তৃতি নির্ণয় করো। সমাধান, x minus 1 by x whole to the power 5 equal to লিখেছি দেখো আমি x plus minus 1 by x whole to the power 5, অর্থাৎ এই দ্বিপদী রাশি x minus 1 by x whole to the power 5 এই রাশিটিকে আমি আমার সূত্র a plus x to the power n অর্থাৎ দ্বিপদী উপপাদ্যের সাথে যদি তুলনা করি আমরা এখানে পাচ্ছি a equal to x, x equal to পাচ্ছি minus 1 by x এবং n equal to 5, অর্থাৎ x minus 1 by x whole to the power 5 এর বিস্তৃতি হচ্ছে x to the power 5, এখানে a হচ্ছে x, n 5, অর্থাৎ x to the power 5 plus nc1 means অর্থাৎ 5c1 x to the power 5 minus 1 minus 1 by x whole to the power 1 plus 5c2 x to the power 5 minus 2 into minus 1 by x whole square plus 5c3 x to the power 5 minus 3 into minus 1 by x whole to the power 3 plus 5c4 x to the power 5 minus 4 into minus 1 by x to the power 4 plus minus 1 by x to the power 5 equal to x to the power 5 minus, যেহেতু এখানে মাইনাসের উপরে ঘাত 1 তাই মাইনাস 5c1 এর মান 5, x এর পাওয়ার আমাদের এখানে ক্যালকুলেশন করে পাওয়ার পাচ্ছি আমরা x to the power 3 plus 10x minus 10 into 1 by x plus 5 by x cube minus 1 by x to the power 5। প্রবলেম 2, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে √4 plus x square এর চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করো।
√4 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, আমি অঙ্কের সুবিধার্থে, আমার অঙ্কটি করার সুবিধার্থে আমি এই পদটিকে একটু পুনরায় বিন্যস্ত করে লিখেছি। 4 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু, আমি দুই জায়গা থেকে 4 কমন নিয়েছি, 4 টু দি পাওয়ার হাফ ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার হাফ। এবার আমরা বিস্তৃতি করছি। ইকুয়াল টু 2 ইন্টু 1 plus half divided by factorial 1 into x square by 4 whole to the power 1 plus half into half minus 1 divided by factorial 2 into x square by 4 whole to 4 whole square plus half into half minus 1 into half minus 2 divided by factorial 3 into x square by 4 whole to the power 3। দেখো আমরা এই যে নিচে আমি সূত্রটি লিখে দিয়েছি, আমরা আগেও সূত্রটি প্রমাণ পড়ার সময় আমি লিখেছিলাম সূত্রটি, আমরা এই সূত্রটি ব্যবহার করে আমরা এই পদটি বিন্যস্ত করেছি। আমরা জানি এনসিআর এন এর মান যখন ফ্র্যাকশন হয় তখন এনসিআর কে এভাবে লিখতে হয়, ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস হাফ এক্স স্কোয়ার বাই 4 মাইনাস হাফ মাইনাস 1 divided by 2 cube x square by 4 whole square। আমি ক্যালকুলেশন করে দেখো পরবর্তী পদগুলো লিখেছি। আমাকে বলেছিল কোশ্চেন চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করতে, আমার 1 2 3 4, আমি 4টি পদ পেয়ে গেছি, আমার উত্তর শেষ। প্রবলেম 3, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে m1 মাইনাস ax হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতি নির্ণয় করো এবং a এর কোনো মানের জন্য এর তৃতীয় পদের সহগ 84 হবে। এবার দেখো সেই একই কাজ, আমরা বিস্তৃতি বের করতে বলেছে আমাকে, কিন্তু উল্লেখ করে দিয়েছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, এবং এই অঙ্কটিতে আমাকে দুটো অংশ দিয়েছে। প্রথম অংশে বলেছে বিস্তৃতি করতে এবং দ্বিতীয় অংশে বলেছে এ এর কোন মানের জন্য তৃতীয় পদের সহগ 84 হবে, অর্থাৎ এ এর মান নির্ণয় করতে বলেছে। সলিউশন, আমরা অঙ্কটি পার্ট বাই পার্ট করব। প্রথমে পার্ট 1, প্যাসকেলের ত্রিভুজে আমি লিখেছি পাওয়ার 7। দেখো আমরা জানি 1, পরবর্তী 1 1, এটা লেখার সহজ সূত্র আমি তোমাদেরকে বলেছি। এর সব যে কোনো সারির প্রথম এবং শেষ সংখ্যা হবে 1, পরবর্তী সংখ্যা হবে পূর্ববর্তী সংখ্যা দুটির যোগফল। 1 প্লাস 1 ইকুয়াল টু 2, একইভাবে 1 প্রথম এবং শেষ 1, 2 আর 1 এ 3, 2 আর 1 এ 3, আবার প্রথম শেষে 1, 3 আর 1 এ 4, 3 3 6, 3 আর 1 এ 4 1। একইভাবে আমি লিখেছি দেখো 7 1 প্রথম এবং শেষ 1। আরেকটা জিনিস সহজে দেখো, আমার পাওয়ার ছিল 7, পদ সংখ্যা হবে আমি জানি 8, তাহলে 1 তুমি প্রথমে এবং শেষে 1 বসিয়ে দাও, মাঝখানে আর 6টি সংখ্যা আমি বসাবো। আমরা জানি বসানোর নিয়ম কি, পূর্ববর্তী ধাপে যাব। 1 প্লাস 6 ইকুয়াল টু 7, 6 প্লাস 15 ইকুয়াল টু 21, 15 প্লাস 20 ইকুয়াল টু 35, 20 plus 15 equal to 35, 15 plus 6 equal to 21, 6 plus 1 equal to 7। অতএব 1 minus ax whole to the power 7 equal to 1 minus 7ax plus 21 a square x square minus 35 a cube x cube plus 35 a to the power 4 x to the power 4 minus 21 a to the power 5 x to the power 5 plus 7 a to the power 6 x to the power 6 minus a to the power 7 x to the power 7। অর্থাৎ প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা a1 minus ax whole to the power 7 এর বিস্তৃতি পেয়ে গেলাম। পার্ট 2, কোশ্চেনটিতে আমাকে বলেছিল এ এর কোন মানের জন্য তৃতীয় পদের সহগ 84 হবে। আমার খেয়াল করো তৃতীয় পদটি ছিল আমার 21 a স্কয়ার x স্কয়ার,
তৃতীয় পদের সহগ বলেছিল কোশ্চেনে 84। সুতরাং প্রশ্ন মতে আমরা লিখতে পারি 21a² = 84। এখান থেকে খুব সহজেই ক্যালকুলেশন করে আমি a এর মান বের করতে পারি। a = ±2। রুল 2 হচ্ছে আমার সাধারণ পদ। সাধারণ পদ ইকুয়াল টু আমরা জানি NCR a⁻n - r(x⁻r), যেখানে r হবে 0 থেকে বড় এবং সর্বোচ্চ n এর সমান, এবং কখনো r 0 থেকে বড় অথবা সমান হবে, n থেকে বড়, n থেকে ছোট অথবা সমান হবে, এবং সাধারণ পদটি হচ্ছে আমার r+1 তম পদ। এই সূত্রের সাহায্যে আমরা যেই কাজগুলো করতে পারবো, a+x⁴n এর বিস্তৃতি থেকে সাধারণ পদ বের করতে পারবো, a+x⁴n বিস্তৃতি থেকে x বর্জিত পদ বা x মুক্ত পদ ও তার মান বের করতে পারবো, a+x⁴n এর বিস্তৃতি থেকে x⁻p এর পদ সংখ্যা, সহগ ও পদের মান নির্ণয় করতে পারবো, যেখানে হবে p belongs to n হবে এবং p less than equal n। এবার এই রুল 2 প্রয়োগ করে আমরা কিছু প্রবলেম সমাধান করব। প্রবলেম 4, 2x² - 1 divided by 4x⁴11 এর বিস্তৃতি থেকে সাধারণ পদ নির্ণয় করো। সলিউশন: 2x² - 1/4x⁴11 এর বিস্তৃতিতে সাধারণ পদ হচ্ছে আমার tr+1 = 11cr 2x² r into -1/4x⁴r। আমরা এখানে ncr equal to সেই r+1 তম পদের সূত্র, r+1 তম পদ equal to ncr en - r x⁻r ব্যবহার করেছে। এখানে আমার n হচ্ছে 11, a হচ্ছে 2x² এবং x হচ্ছে -1/4x। দেখো ncr en - r x⁻r ইকুয়াল টু দাঁড়াচ্ছে -1/r 11cr 211 - r 4 কে আমরা লিখেছি 2⁻⁻2r x⁻, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাচ্ছে, x⁻22 - 2r x⁻⁻r equal to -1/r 11cr 211 - 3r x⁻22 - 3r। এই হচ্ছে আমার নির্ণেয় সাধারণ পদ। প্রবলেম 5, 2x - 1/4x² এর বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করো। এখানে আমাকে কোশ্চেনে বলতে পারে x বর্জিত পদ বা x মুক্ত পদ অথবা x⁻0 পদটি নির্ণয় করো। সলিউশন: আমরা এই অঙ্কটি করব সেই সাধারণ পদের সূত্রের সাহায্যে। আমরা ধরবো এই বিস্তৃতিটির সাধারণ পদটি x মুক্ত, অর্থাৎ এই বিস্তৃতির r+1 তম পদটি হচ্ছে আমার x বর্জিত পদ। তাহলে আমরা এটির r+1 তম পদ লিখি, 12cr 12 হচ্ছে n, a হচ্ছে 2x, x হচ্ছে -1/4x², ncr a⁻n - r x⁻r অর্থাৎ 12cr 2x⁻12 - r -1/4x² ইকুয়াল টু, আমার কোশ্চেনে বলেছিল বিস্তৃতির, আমি প্রথমে ধরেছিলাম r+1 তম পদটি x বর্জিত, তাহলে আমি r+1 তম পদে x এর উপরে এর পাওয়ার পেয়েছি 12 - 3r, কিন্তু কোশ্চেনে বলেছিল x বর্জিত অর্থাৎ x⁻0। তাহলে আমার এইখানে হয়ে যাবে আমরা x⁻0 ইকুয়াল টু x⁻12 - 3r, অর্থাৎ r+1 তম পদটিতে x⁻0 বিদ্যমান, সুতরাং 12 - 3r ইকুয়াল টু 0।
আর ইকুয়াল টু 4, অর্থাৎ আমার 4 প্লাস 1 বা 5তম পদটি x বর্জিত। আমাকে বলেছিল x বর্জিত পদটির মান বের করতে, তাহলে 5তম পদ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 4 12c 4 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 495। Problem 6. x square plus 3a by x to the power whole to the power 15 এর বিস্তৃতিতে থেকে x to the power 18 এর সহগ নির্ণয় করো। এখানে আমাকে সহগ নির্ণয় করতে বলেছে x to the power 18 এর। এই সূত্রটিও আমরা সেই অঙ্কটিও সেই সাধারণ পদের সূত্রটি ব্যবহার করে সমাধান করব। আমরা ধরে নেব এই প্রদত্ত দ্বিপদী রাশিটির বিস্তৃতিতে tr প্লাস 1তম পদটিতে x টু দি পাওয়ার 18 বিদ্যমান। আগে আমরা তাহলে বের করি x স্কয়ার প্লাস 3ax হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদ সমান 15cr, এখানে n ইকুয়াল টু 15, a ইকুয়াল টু x স্কয়ার, x ইকুয়াল টু 3a বাই x। সুতরাং 15cr x স্কয়ার whole to the power 15 minus r into 3a by x whole to the power r equal to 15cr 3a to the power r x to the power 30 minus 3r। কিন্তু প্রশ্নে আমাকে বলেছিল এই পদটিতে আমার x to the power 18 বিদ্যমান, অর্থাৎ x to the power 30 minus 3r equal to হবে x to the power 18, অর্থাৎ 30 minus 3r equal to 18, r equal to 4। তাহলে আমরা r এর মান পেয়ে গেলাম। r প্লাস 1 বা 5তম পদটিতে আমার x to the power 18 বিদ্যমান আছে। সুতরাং t5 equal to 15c4 3a whole to the power 4 x to the power 18 equal to 15c4 3a to the power 4 a to the power 4 x to the power 18। এই আমার নির্ণেয় আনসার। আমাকে এখান থেকে বলেছে x to the power 18 এর সহগ নির্ণয় করতে। এটি হচ্ছে আমার t5। কোশ্চেন তোমাকে যদি বলে x to the power 18 এর পদটি নির্ণয় করো, এ হচ্ছে আমার সেই পদটি অথবা পদটির মান। এবার আমরা x to the power 18 এর সহগ নেব। x to the power 18 এর সহগ কত? এখানে 15cr 3 to the power 4 a to the power 4। আনসার। Problem 7. 1 plus x whole to the power 24 এর বিস্তৃতি থেকে দুইটি ক্রমিক পদ নির্ণয় করো যাদের সহগের অনুপাত 4:1 হবে। মনে করি 1 plus x whole to the power 24 এর বিস্তৃতিতে r plus 1তম পদ ও r plus 2তম পদ দুইটি ক্রমিক পদ। তাহলে r plus 1তম পদ equal to 24cr x to the power r, r plus 2তম পদ equal to 24c r plus 1 x to the power r plus 1। প্রশ্ন মতে প্রশ্নে বলেছে পদ যাদের সহগের অনুপাত 4:1, তাহলে এই দুইটি পদের সহগ হচ্ছে আমার 24cr is to 24cr plus 1 equal to 4:1। দেখো আমি একবারে লিখেছি, এটা ভাগ হলে তোমরা জানো কিভাবে লিখতে হয়। 24 factorial 24 divided by factorial r into factorial 24 minus r equal to 4 into factorial 24 divided by factorial r plus 1 factorial 24 minus r plus 1। ধারাবাহিকভাবে আমি ক্যালকুলেশন করেছি। ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 24 মাইনাস r ফ্যাক্টোরিয়াল 23 মাইনাস r ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল 23 মাইনাস r। একইভাবে আমি ক্যালকুলেশন এখানে করাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। r এর মান পেয়েছি r ইকুয়াল টু 19। তাহলে আমি ধরেছিলাম r প্লাস 1 ও r প্লাস 2তম পদ দুইটি ক্রমিক পদ। তাহলে আমার r ইকুয়াল টু 19 হলে হয়ে যাচ্ছে আমার 19 প্লাস 1 বা 20তম পদ, এবং আরেকটি হচ্ছে আমার 21তম পদ, অর্থাৎ 20তম পদ ইকুয়াল টু 24c 19x to the power 19 equal to factorial 24 divided by 19 factorial 19 factorial 5 into x to the power 19। আমি এখানে ক্যালকুলেশন করেছি।
একইভাবে 21তম পদ 24c 20x টু দি পাওয়ার 20, দেখো ক্যালকুলেশন করেছি। এবার আমরা দেখব আমার তাহলে 20তম পদ পেলাম, 21তম পদ পেলাম। এখন আমি দেখব তাদের সহগের অনুপাত আসলেই 4:1 হয় কিনা। আমি তাদের সহগের অনুপাত করেছি। এখানে দেখো প্রথমে 20তম পদ 23, 22, 21, 24, 21তম পদ 23, 22, 21 equal to 4 divided by 1, that is 4:1। এই অঙ্কটি আমরা r ও r+1 তম পদ ধরেও করতে পারি। উভয় ক্ষেত্রেই আমার একই ফলাফল আসবে। প্রবলেম 8, 1 + y টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r+1 তম ও r+3 তম পদ দুইটির সহগ পরস্পর সমান হলে প্রমাণ করো যে 2r = n-2, যেখানে n belongs to n। সলিউশন: 1 + y টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r+1 তম পদ = ncr y টু দি পাওয়ার r, r+3 তম পদ = ncr+2 y টু দি পাওয়ার r+2। এখানে জানি আমরা r+1 তম পদে ncr হয়, তাহলে r+3 হবে ncr+1 r+2, অর্থাৎ এখান থেকে এখানে 1 কম থাকবে। প্রশ্নে বলেছে সহগদ্বয় পরস্পর সমান, সুতরাং ncr = ncr+2 implies that n-r = ncr+2। বাইরে দেখো আমি কোন সূত্রটি ব্যবহার করেছি, আমি সাইড নোট দিয়ে লিখেছি ncr = nc(n-r) implies that n-r = r+2 implies that 2r = n-2। প্রমাণিত। আমি তোমাদেরকে একটি HW দিয়েছি এই একই অঙ্ক। 1 + x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে 2r+1 তম পদ ও 4r+5 তম পদের সহগ পরস্পর সমান হলে r এর মান বের করো। এই আগের অঙ্কটির মতো হুবহু তোমরা আগের অঙ্কটি বুঝতে পারলে আশা করি এই অঙ্কটিও করতে পারবে। প্রবলেম 9, 3 + x/2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 ও x টু দি পাওয়ার 8 এর সহগদ্বয় পরস্পর সমান হলে n এর মান নির্ণয় করো। সলিউশন: 3 + x/2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদ r+1 তম পদ হচ্ছে ncr 3 টু দি পাওয়ার n-r x/2 হোল টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার 7 ও x টু দি পাওয়ার 8। তাহলে r = 7 হলে আমরা পেয়ে যাব x টু দি পাওয়ার 7 এবং r = 8 হলে পেয়ে যাব x টু দি পাওয়ার 8। r = 7 হলে t8 = nc7 3 টু দি পাওয়ার n-7 x/2 হোল টু দি পাওয়ার 7। একইভাবে t9 = nc8 3 টু দি পাওয়ার n-m x/2 হোল টু দি পাওয়ার 8। প্রশ্ন মতে বলেছিল সহগ পরস্পর সমান, অর্থাৎ nc7 3 টু দি পাওয়ার n-7 into 2 to the power -7 equal to nc8 3 to the power n-8 into 2 to the power -8। ক্যালকুলেশন দেখো করে দিয়েছি। তাহলে আমরা এই ক্যালকুলেশন করে n এর মান পেয়েছি n = 55, যেটা আমাকে বের করতে বলেছিল। সুতরাং নির্ণেয় মান n = 55। প্রবলেম 10, b + 2x টু দি পাওয়ার 2x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে x³ এর সহগ 320 হলে b এর মান নির্ণয় করো।
এই অঙ্কটিও সেই সাধারণ পদের সূত্রটি ব্যবহার করে আমরা করব। দেখি b প্লাস 2x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ ইকুয়াল টু 5cr b টু দি পাওয়ার 5 মাইনাস r ইন্টু 2x হোল টু দি পাওয়ার r। আমরা এখানে 5cr b টু দি পাওয়ার 5 মাইনাস r x টু দি পাওয়ার x টু দি পাওয়ার, এখানে যদি x এর পাওয়ার আমার x কিউবে r এর মান 3 বসাই তাহলে আমি এই পদে পাচ্ছি x টু কিউব, অর্থাৎ r ইকুয়াল টু 3 হলে পদ সংখ্যা হয়ে যাচ্ছে আমার 3 প্লাস 1 বা 4 তম পদ ইকুয়াল টু 5c3b স্কয়ার 2 কিউব x কিউব। প্রশ্ন মতে x কিউবের সহগ 320, অর্থাৎ 5c3b স্কয়ার 2 কিউব ইকুয়াল টু 320। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে b এর মান খুব সহজেই বের করতে পারি। আমরা b পেয়েছি b ইকুয়াল টু প্লাস মাইনাস 2। আনসার। প্রবলেম 11, a প্লাস 3x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে b 21/2bx ও 1h9/4 ইন্টু bx স্কয়ার হলে a b এবং n এর মান নির্ণয় করো। সলিউশন। a plus 3x square to the power n equal to a to the power n plus nc1 a to the power n minus 1 3x plus nc2 a to the power n minus 2 3x whole square plus dot dot plus। দেখো আমি এখানে তিনটি পদে লিখেছি কারণ আমার তিনটি পদের মান দেওয়া ছিল। প্রশ্ন মতে a to the power n equal to b, nc1 a to the power n minus 1 into 3x equal to 21/2bx, nc2 a to the power n minus 2 3x whole square equal to 189/4 bx square। এখানে আমরা b equal to পেয়েছি a to the power n। এবার আমরা এই দ্বিতীয় পদটি নিব, nc1 a to the power n minus 1 3 equal to 21/2b। দুই দিক থেকে আমি x বাদ দিয়ে দিয়েছি। nc1 equal to factorial n divided by factorial 1 factorial n minus 1 a to the power n minus 1, এটাকে আমরা লিখেছি a to the power n by n, a to the power n equal to b বসিয়ে দিয়েছি, তাহলে 3b equal to 21/2b। n factorial n minus 1 divided by n minus 1 equal to 7/2a implies that n equal to 7/2a অথবা a equal to 2/7n। আমরা এইখানে n এবং a দুটো আলাদাভাবে বের করে রেখেছি, আমার যখন যেটা প্রয়োজন হয় আমরা সেই মানটি ব্যবহার করব। এবার তৃতীয় পদ nc2 a to the power n minus 2 3a square equal to 189/4 a to the power n। এখানে b equal to a to the power n বসিয়ে দিয়েছি, factorial n divided by factorial 2 factorial n minus 2 into a 1/a square equal to 1894 into 3a square। উভয় দিক থেকে আমি a to the power n বাদ দিয়ে দিয়েছি। a স্কয়ার কে আমি এভাবে ভেঙে লিখেছি n/a, কারণ আমি জানি এখান থেকে আমি n/a এর মানটা ব্যবহার করতে পারবো। আমি এখান থেকে n/a এর মান 7/2 ব্যবহার করেছি। এখান থেকে ক্যালকুলেশন করে আমি এখান থেকে খুব সহজেই n এবং এর মান বের করতে পারি। আমি এর মান পেয়েছি 2, n এর মান পেয়েছি 7। তাহলে আমরা এই এর মান এবং n এর মান b তে বসিয়ে দেই, b equal to 2 to the power 7। আমার a b ও n এর মান বের করা হয়েছে। x plus a whole to the power n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে 72990 এবং 30375 হলে a এর মান নির্ণয় করো। ঠিক আগের অঙ্কের মতোই এভাবে তোমরা এই অঙ্কটি করবে। এই অঙ্কটি তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। প্রবলেম 12, 1 plus x whole to the power 44 এর বিস্তৃতিতে 21তম ও 22তম পদ দুইটি পরস্পর সমান হলে x এর মান নির্ণয় করো। সাধারণ সূত্র ব্যবহার করে আমরা এখান থেকে খুব সহজেই সাধারণ পদের সূত্র ব্যবহার করে 21তম ও 22তম পদ লিখতে পারি। tr plus 1 আমরা লিখেছি আর সাধারণ পদ
44cr x to the power r। তাহলে r ইকুয়াল টু 20 হলে 21তম পদ ইকুয়াল টু 44c20 x to the power 20, 22তম পদ ইকুয়াল টু 44c21 x to the power 21। প্রশ্নে বলেছে সহগ পদ দুইটি পরস্পর সমান, সুতরাং 44c20 x to the power 20 equal to 44c21 x to the power 21। এই ক্যালকুলেশন করে খুব সহজেই আমি এখান থেকে x এর মান বের করতে পারি। ক্যালকুলেশন আমি এখানে করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। সুতরাং আমরা পেয়েছি x equal to 7/8 আমার নির্ণয় ভ্যালু। আমার এবার রুল 3 তে আসলাম। রুল 3 ছিল আমার n জোড় হলে মধ্যপদ একটি হবে এবং n/2 প্লাস 1তম পদটি হবে আমার মধ্যপদ, এবং n/2 প্লাস 1তম পদ ইকুয়াল টু n/2 a to the power n/2 x to the power n/2। এবার এই সূত্রের সাহায্যে আমরা সমাধান করব। প্রবলেম 13, প্রমাণ করো যে x প্লাস 2/x হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে মধ্যপদটি x বর্ধিত। মধ্যপদের মান নির্ণয় করো। এখানে n ইকুয়াল টু 8, n জোড়, অর্থাৎ মধ্যপদ আমার একটি হবে, এবং n/2 মধ্যপদটি হবে n/2 প্লাস 1, অর্থাৎ n8/2 প্লাস 1 বা 5তম পদটি হবে আমার মধ্যপদ। তাহলে 5তম পদ ইকুয়াল টু n8c4 x to the power 4 2/x whole to the power 4। আমরা সেই মধ্যপদের সূত্রটি ব্যবহার করেছি। আমি মধ্যপদের সূত্রটি ছিল আমার n/2 প্লাস 1 তম পদ ইকুয়াল টু ncn/2। দেখো আমার ncn/2 8/2 ইকুয়াল টু 4, a to the power n/2 8/2 equal to 4, x to the power n/2 2/x to the power 4। দেখো x এর মান এখানে প্লাস 4, এখানে মাইনাস 4, x এর উপরে পাওয়ার, সুতরাং 8c4 2 to the power 4, অর্থাৎ আমার এই পদটি x মুক্ত। কোশ্চেনে বলেছিল আমার পদটি x বর্ধিত। এবার আমরা মান বের করব। 8c4 2 to the power 4 equal to 1120। প্রবলেম 14, প্রমাণ করো যে x minus 1/x whole to the power 2n এর বিস্তৃতিতে মধ্যপদটি 1 into 3 into 5 dot dot 2n minus 1 divided by factorial n into 2 to the power minus n, যেখানে n belongs to n। সলিউশন, এখানে আমরা জানি n equal to 2n দেয়া আছে এবং 2n হচ্ছে জগতের যে কোনো সংখ্যা 2 into n আকারের সংখ্যা, সকল জোড় সংখ্যা, অর্থাৎ এর মধ্যপদ হবে একটি, এবং মধ্যপদটি হচ্ছে আমার ncn/2। এখানে n হচ্ছে আমার 2n a to the power n/2 x to the power n minus x to the power n/2, অর্থাৎ minus 1/x whole to the power n equal to minus 1 to the power n 2ncn minus 1 to the power n factorial 2n divided by factorial n into factorial n। আমরা n2ncn কে ভেঙে লিখেছি equal to minus 1 to the power n factorial 2n কে এবার ভেঙে লিখেছি 2n minus 1 2n minus 2 2n minus 3 dot 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 3 2 1। তোমরা জানো যে কোন সংখ্যা ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা 1 থেকে শুরু করে ঊর্ধ্বক্রমে ওই সংখ্যা পর্যন্ত গুণফল আকারে বসবে। তাহলে ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ইনটু ফ্যাক্টোরিয়াল n। পরবর্তী লাইন minus 1 to the power n, এখান থেকে আমি জোড় পদগুলো এবং বেজোড় পদগুলো আলাদা করে লিখেছি 2n into 2n minus 2 into 2n minus 4 dot 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 6 4 2। এবার বেজোড় পদগুলো 2n minus 1 2n minus 3 dot 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 3 1 ডিভাইডেড বাই নিচের যে ফ্যাক্টোরিয়াল n ইনটু ফ্যাক্টোরিয়াল n। পরবর্তী লাইন minus 1 to the power n, এখানে দেখো আমার যে প্রতিটা পদ থেকে আমি 2 কমন নিয়েছি, এখান থেকে 2 কমন নেই, এখান থেকে নেই, এখান থেকে নেই, তাহলে আমি এখানে n সংখ্যক পদ থাকায় আমার 2 এর উপরে পাওয়ার হবে n, অর্থাৎ 2 to the power n, এবং 2 কমন নিলে পরে এখানে থাকতেছে n, এখানে থাকছে n minus 1 n minus 2, এভাবে দেখো n into n minus 1 n minus 2 dot 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 3 2 1। এই অংশটিকে আগের মতো গুণে লিখে দিয়েছি আমি 1 3 5 dot dot 2n minus 1, ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখেছি ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ইনটু ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু এই দুটোকে একত্রে লিখেছি minus 2 to the power n
135 ডট ডট 2n মাইনাস 1 এই অংশটাকে লিখেছি আমি n n মাইনাস 1 n মাইনাস 2 3 to 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল n। এখানে উপরে একটি ফ্যাক্টোরিয়াল n পেয়েছি, নিচে আরেকটি ফ্যাক্টোরিয়াল n, কাটাকাটি দিয়ে আমার নিচে থাকছে একটি ফ্যাক্টোরিয়াল n, উপরে থাকছে 135 ডট ডট 2n মাইনাস 1। আমার কোশ্চেনটি প্রমাণ হয়ে গেছে। সুতরাং মধ্যপদটি হয়েছে আমার মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু 135 ডট ডট 2n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n। আমি এই সূত্রে একই নিয়মের আরেকটি হোমওয়ার্ক দিয়েছি তোমাদেরকে। n বিলংস টু n হলে 1 প্লাস 2x প্লাস x স্কোয়ার হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির মধ্যপদটি নির্ণয় করো। আমি তোমাদের সুবিধার্থে একটু সহজ করে দিয়েছি। 1 প্লাস 2x প্লাস x স্কোয়ার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস x হোল স্কোয়ার টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস x টু দি পাওয়ার n। রুল 4, n বিজোড় হলে মধ্যপদ হবে দুইটি এবং মধ্যপদদ্বয় n মাইনাস 1 বাই 2 প্লাস 1 তম পদ equal to n minus 1 by 2 into a to the power n plus 1 by 2 x to the power n minus 1 by 2 এবং n plus 1 by 2 plus 1 তম পদ equal to n plus 1 by 2 a to the power n minus 1 by 2 into x to the power n plus 1 by 2. Problem 15. x square plus a divided by x whole to the power 15 এর বিস্তৃতি থেকে মধ্যপদ বের করো। সলিউশন, এখানে n equal to 15 অর্থাৎ n বিজোড়, মধ্যপদ দুইটি হবে এবং মধ্যপদ দ্বয় হবে n minus 1 by 2 plus 1 তম পদ ও n plus 1 by 2 plus 1 তম পদ। n minus 1 by 2 plus 1 বা 8 তম পদ equal to 15c8 x square whole to the power 8 a by x whole to the power 7 equal to 15c7 a to the power 7 x to the power 9. n plus 1 by 2 plus 1 by 9 তম পদ equal to 15ca x square to the power 7 a by x to the power 8 equal to 15c8 a to the power 8 x to the power 6. Problem 16. n belongs to n হলে a by x plus x by a whole to the power 2n plus 1 এর বিস্তৃতি থেকে মধ্যপদ বের করো। এখানে n equal to 2n plus 1 অর্থাৎ একটি বিজোড় সংখ্যা এবং মধ্যপদ দুইটি n minus 1 by 2 plus 1 equal to n plus 1 তম পদ equal to 2n plus 1 cn a by x to the power n plus 1 x by a to the power n equal to implies that n plus 1 তম পদ equal to 2n plus 1 cn a by x। দ্বিতীয় মধ্যপদ n plus 1 by 2 plus 1 equal to 2n plus 1 plus 1 by 2 plus 1 বা 2n plus 2 তম পদ equal to 2n plus 1 cn plus 1 a by x to the power n x by a to the power n plus 1 equal to 2n plus 1 c n plus 1 x by a। আমাদের প্রথম চ্যাপ্টারটিকেও আমরা শেষ করেছি। আমরা এখন এই দ্বিপদী বিস্তৃতির দ্বিতীয় চ্যাপ্টার শুরু করলাম। আমার এইখানে আমরা জানি দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের খুব বেশি অঙ্ক করতে হয় না, আমাদের খুব সামান্য কয়েকটি অঙ্ক করতে হয়। এই অঙ্কগুলো করার জন্য আমার যে প্রয়োজনীয় সূত্রগুলো দরকার সেই সূত্রগুলো আমরা লিখেছি এখন, তাই দেখব। n ধনাত্মক পূর্ণ সংখ্যা বা মূলদ ভগ্নাংশ অথবা ঋণাত্মক বা ধনাত্মক হলে আমার বিস্তৃতি কি আকার দাঁড়াচ্ছে। এর মান যদি 1 হয়, 1 plus x whole to the power n equal to 1 plus nx plus n into n minus 1 by factorial 2x square plus n into n minus 1 n minus 2 divided by factorial 3 into x cube plus dot 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 plus n into n minus 1 into n minus 2 dot 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 n minus r plus 1 divided by factorial r into x to the power r। তোমাদের এখানে আমি একটু r plus 1 তম পদটি লেখার একটু সহজ উপায় বলে দিচ্ছি। দেখো, আমার এটি হচ্ছে তৃতীয় পদ 1 2 3, তৃতীয় পদে আমার নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 অর্থাৎ 3 পদ তৃতীয় ফ্যাক্টোরিয়াল 2, তার থেকে 1 কম, পদ সংখ্যা থেকে 1 কম।
এবং উপরে হচ্ছে আমার n ইন্টু n মাইনাস ওয়ান, অর্থাৎ নিচে ছিল 2, উপরে হচ্ছে n মাইনাস ওয়ান, উপরে তার থেকে এক কম বিয়োগ যাচ্ছে। একই ধারাবাহিকতা নিচে 3 হলে উপরে হচ্ছে n মাইনাস 2। সুতরাং নিচে r হলে শেষ পদে হবে আমার r n মাইনাস r মাইনাস ওয়ান, অর্থাৎ n মাইনাস r প্লাস ওয়ান। n ইকুয়াল টু মাইনাস n, x ইকুয়াল টু মাইনাস x হলে উপরের সূত্রটি কি দাঁড়াচ্ছে? 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 প্লাস nx প্লাস n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু x স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 ডট 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 n প্লাস r মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু x টু দি পাওয়ার r প্লাস ডট ডট ডট। আবার আমরা n ইকুয়াল টু মাইনাস n এবং x ইকুয়াল টু x হলে উপরে 1 নং সূত্রটি আমার এই আকারে দাঁড়ায়। এবার আমরা যদি এর পরিবর্তে 1 বসে তাহলে সূত্রটি কি দাঁড়ায় এবং n এর মান 1 বসাই, আমরা এই সূত্রগুলো পাই। এই সূত্রগুলো আমরা এখানে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমাদের অঙ্কের প্রয়োজনে আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। প্রবলেম 17, দেখাও যে 1 মাইনাস 4x হোল টু দি পাওয়ার হাফ এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ ফ্যাক্টোরিয়াল 2r ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r হোল স্কয়ার, যেখানে মড অফ 4x লেস দ্যান 1। আমরা এর আগে এই সূত্রটি করেছি, দেখেছি। 1 মাইনাস 4x টু দি পাওয়ার মাইনাস হাফ এর বিস্তৃতি দাঁড়াচ্ছে 1 প্লাস হাফ into 4x plus half into half plus 1 divided by factorial 2 into 4x whole square plus half into half plus 1 plus half into half plus 2 divided by factorial 3 into 4x whole cube dot 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 half into half plus 1 into half plus 2 dot dot half plus r minus 1 divided by factorial r into 4x whole to the power r plus dot dot dot। এখন এই বিস্তৃতি থেকে আমরা x টু দি পাওয়ার r এর সহগ নিব। x টু দি পাওয়ার r এর সহগ ইকুয়াল টু হাফ ইনটু হাফ প্লাস 1 হাফ প্লাস 2 ইনটু হাফ প্লাস r মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু 4r টু দি পাওয়ার r। এই অংশটুকু আমি এই দ্বিপদী বিস্তৃতিটির পুরো লাইনটি না লিখে সাধারণ সূত্রের সাহায্যে r প্লাস 1 তম পদের মাধ্যমে ডাইরেক্ট আমরা x টু দি পাওয়ার r এর সহগ লিখতে পারি। ইকুয়াল টু হাফ, আমরা এখানে ক্যালকুলেশন করেছি, যোগ বিয়োগ করেছি। দেখো 3/2 5/2 ডট 2r মাইনাস 1/2, এখানে 4r কে আর 4 টু দি পাওয়ার r কে লিখেছি 2 টু দি পাওয়ার 2r, নিচের যথারীতি ফ্যাক্টোরিয়াল r ইকুয়াল টু হাফ, যেমন ওই লাইনটি লিখেছি আমি। এই লাইনটিকে এখন আমি এই টুগুলোকে সব নিচে লিখেছি। এখানে দেখো আর সংখ্যক পদ আছে, সুতরাং 2 টু দি পাওয়ার r হবে প্রতিটা 2 একটা 2টা 3টা এভাবে হবে 2 টু দি পাওয়ার r 135 ডট ডট 2r মাইনাস 1। এবং উপরে এবং নিচে আমি দেখো 2 4 6 ডট ডট 2r মাইনাস 2 ইন্টু 2r, উপরে এবং নিচে উভয় জায়গায় এই অংশটুকু উপর দিয়ে লিখেছি ইন্টু 2 টু দি পাওয়ার 2r নিচে ফ্যাক্টোরিয়াল r। এই দুইটা অংশকে একত্রে আমরা গুণের সিরিয়াল আকারে ধারাবাহিকভাবে লিখি 1 2 3 ডট ডট 2r মাইনাস 1 2r 2r ইন্টু 2 টু দি পাওয়ার 2r ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2r ফ্যাক্টোরিয়াল r। এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে দাঁড়াচ্ছে আমার 2 টু দি পাওয়ার r, প্রতিটি পদ থেকে আমি 2 কমন নিয়েছি 2 টু দি পাওয়ার r ইন্টু 1 2 3 ডট ডট r মাইনাস 1 ইন্টু r ইকুয়াল টু এই ফ্যাক্টোরিয়াল 2r ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল এই অংশটি সমান ফ্যাক্টোরিয়াল r 2 টু দি পাওয়ার r 2 টু দি পাওয়ার r, উপরে 2 টু দি পাওয়ার r দ্বারা কাটাকাটি যায়, সুতরাং 2 টু দি পাওয়ার r ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r হোল স্কয়ার। প্রমাণিত। তোমাদের একটি হোমওয়ার্ক দিয়েছি আমি, প্রমাণ করো যে 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার হাফ এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদের সহগ ফ্যাক্টোরিয়াল 2r ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r is হোল স্কয়ার ইন্টু 2 টু দি পাওয়ার r, যেখানে মড অফ 2x লেস দ্যান 1। এই আগের অঙ্কটির সাহায্যে তোমরা এই অঙ্কটি করবে, আশা করি তোমরা করতে পারবে। প্রবলেম 18, প্রমাণ করো যে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 5x প্লাস 6x স্কয়ার এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1
Solution 1 divided by 1 minus 5x plus 6x square equal to, আমরা এটাকে ভেঙে লিখেছি, equal to 1 divided by 1 minus 2x 1 minus 3x উৎপাদকের সাহায্যে লিখেছি। আমরা এখন এটি আংশিক ভগ্নাংশের সাহায্যে লিখব। let 1 divided by 1 minus 2x 1 minus 3x equal to a divided by 1 minus 2x plus b divided by 1 minus 3x implies that a equal 1 equal to a into 1 minus 3x plus b into 1 minus 2x। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়েছি। 1 নং সমীকরণে যদি আমি x এর মান হাফ বসাই তাহলে পাচ্ছি a equal to -2। 1 নং সমীকরণে x এর মান 1/3 বসাই তাহলে পাচ্ছি আমি b equal to 3। এই a এবং b এর মান আমরা যদি এখানে বসাই তাহলে আমরা পাচ্ছি 1 divided by 1 minus 5x plus 6x square equal to -2 divided by 1 minus 2x plus 3 divided by 1 minus 3 equal to 3 into 1 minus 3x to the power 1 minus 1 minus 2 into 1 minus 2x inverse। এখন আমরা সূত্র পূর্বে দেখিয়েছি, সেই সূত্রের সাহায্যে লিখেছি আমরা 3 into 1 plus 3x plus 3x square plus 3x cube plus 3x to the power n plus plus এই অংশটি -2 into 1 plus 2x plus 2x whole square plus 2x cube plus 2x to the power r n plus তাহলে আমরা এখান থেকে দেখো, এবার আমি যদি x to the power n এর সহগ নেই, x to the power n এর সহগ কি দাঁড়াচ্ছে এখানে, x to the power n এর সহগ 3 into 3 to the power n minus 2 into 2 to the power n equal to 3 to the power n plus 1 minus 2 to the power n plus 1। Problem 19 আমি এখানে কোশ্চেনটি দেওয়া আছে এগুলো y equal to x plus x square plus x cube plus এরকম হলে দেখাতে বলেছে আমার x equal to y minus y cube plus y square plus y cube minus y to the power 4 plus plus অর্থাৎ x y কে দেওয়া আছে x এর সমীকরণ আকারে দেওয়া আছে y equal to x এর ফাংশন, আমার এটাকে দেখাতে হবে x equal to y এর ফাংশন। 2 3 আমরা প্রথমে 1 নম্বর প্রবলেম সমাধান করব। সলিউশন 1 দেয়া আছে y equal to আমার x plus x square plus x cube plus আমরা এখন উভয় সাইডে 1 যোগ করব, তাহলে দাঁড়াচ্ছে 1 plus y equal to 1 plus x square plus x cube। দেখো এটা আমরা পূর্বে সূত্র দেখেছিলাম, আগের স্লাইডে ছিল আমার 1 minus x inverse equal to 1 minus x whole inverse equal to 1 plus x square plus x cube plus plus। তাহলে সুতরাং এটা আমাকে সেই সহজে সূত্র ব্যবহার করে আমরা লিখতে পারি 1 minus x inverse equal to 1 divided by 1 minus x। আমরা ক্রস গুণ করেছি 1 minus x equal to 1 divided by 1 plus y equal to 1 plus y inverse equal to সেই আগের সূত্র ব্যবহার করেছি আমরা 1 minus y plus y square plus minus y cube plus plus। এখন দেখো আমরা দুই দিক থেকে 1 বাদ দিয়ে দিতে পারি, তাহলে minus x equal to এত, যদি দুই দিক থেকে উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দেই আমার দাঁড়াচ্ছে x equal to y minus y square plus y cube minus y to the power 4 plus plus দেখানো হলো। 2 নম্বর প্রবলেম দেয়া আছে y equal to 2x plus 3x square plus 4x cube plus plus। ঠিক আগের মতো উভয় দিকে আমরা 1 যোগ করেছি, 1 plus y equal to 1 plus 2x plus 3x square plus 4x cube plus plus। ঠিক পুনরায় সেই আগের সূত্র ব্যবহার করেছি আমরা, সূত্রটি হচ্ছে 1 minus x whole to the power minus 2 equal to 1 minus 1 divided by 1 minus x whole square। আর গুণ করেছি 1 minus x whole square equal to 1 divided by 1 plus y, অর্থাৎ 1 minus x equal to আমরা উভয় দিকে পাওয়ার বর্গমূল করেছি ও বলতে পারি 1 minus x equal to 1 plus y to the power minus half।
তাহলে 1 মাইনাস এক্স ইকুয়াল টু সেই আগের সূত্র ব্যবহার করে আমরা 1 মাইনাস হাফ ওয়াই প্লাস হাফ ইন্টু হাফ প্লাস 1 ফ্যাক্টোরিয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস ডট ডট প্লাস লেখা আছে। দেখো সূত্রটিও আমি নিচে লিখে দিয়েছি। 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এস ইকুয়াল টু 1 মাইনাস এন এক্স প্লাস এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এন ইন্টু এন প্লাস 1 এন প্লাস 2 ফ্যাক্টোরিয়াল 3x প্লাস ডট ডট। এখন আমরা উভয় দিক থেকে 1 বাদ দিতে পারি এবং পরবর্তীতে আমরা উভয় পাশ থেকে মাইনাসও বাদ দিতে পারি। x মাইনাস হাফ ওয়াই মাইনাস 3/8 ওয়াই স্কোয়ার প্লাস 5/16 ওয়াই কিউব মাইনাস ডট ডট ডট। 3 নম্বর প্রবলেম দেয়া আছে y ইকুয়াল টু 3x প্লাস 6x স্কোয়ার প্লাস 10x কিউব ডট ডট ডট। উভয় দিকে 1 যোগ করেছি। 1 প্লাস 3x 1 প্লাস y ইকুয়াল টু 1 প্লাস 3x প্লাস 6x স্কোয়ার প্লাস 10x কিউব প্লাস ডট ডট প্লাস ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 3। এটা আমরা সূত্র সাহায্যে সরাসরি লিখেছি 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়াল টু 8 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x হোল কিউব। 1 minus x whole cube equal to 1 divided by 1 plus y. 1 minus x equal to 1 plus y to the power minus 1/3. সেই আগের সূত্র ব্যবহার করেছি আমরা এখানে 1 plus x to the power minus n এর সূত্র এখানে ক্যালকুলেশন করে লিখেছি। উভয় দিক থেকে প্রথমে 1 বাদ দিয়েছি, তারপরে মাইনাস বাদ দিয়েছি উভয় দিক থেকে। ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার x ইকুয়াল টু 1/3 y মাইনাস 1 ইন্টু 4 divided by 3 square into factorial 2 y into y square plus 147 divided by factorial 3 cube into factorial 3 into y cube minus dot 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 infinity প্রমাণিত। আমরা মোটামুটি আমাদের অঙ্কগুলো শেষ করে চেষ্টা করেছি। যদি তোমাদের কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন তোমরা ধৈর্য ধরে আমার সেশনটি শোনার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সবাই সবার পরিবারের সঙ্গে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।